গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা, বাজেনি 10টা একটু বেশি বেজে গেছে। স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। আর আজ অনেক কিছুই রান্নাবান্না হবে, তবে এই বেলার থেকে না, ওই বেলার থেকে তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। আর এখন আমার পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে। আজ কিছু করার সময় নেই, আজ একটু ছাতুর শরবত খাবো আর খেজুর নিয়েছে। আমনটা ভেজাতে ভুলে গেছিলাম, আর খেয়ে নিলাম। ছাতুর শরবত হচ্ছে শর্ট টাইমে পেট ভরা খাওয়া। টক দই নিয়ে আর শুধু লেবু দিয়েই বানিয়েছি। গায়ের মধ্যে পড়ে গেল। তো যেটা বলছিলাম, এখন তো বিয়েবাড়ির মৌসুম চলছে, চারিদিকে প্রচুর বিয়েবাড়ি হচ্ছে। আমাদের এখনও পর্যন্ত একটাও আসেনি। তাই ঠিক করেছি বাড়িতেই বিয়েবাড়ির মতন আয়োজন হবে। আজ শুধু একবেলা ভাতের চাল নিয়েছি, মানে দুপুরবেলার জন্য। আর রাত্রেবেলা ভাবছিলাম একটু নান বানাবো। তো বাবা বললো যে নান খাবে না, মানে নান যাই হোক হোক, বাবার নাকি কচুরিটাই বেশি পছন্দ, মটরশুঁটির কচুরিটা। তাই মটরশুঁটির কচুরি আর একটু মাটন কষা হবে। আমরা অন্যদিন একটু নান করে নেব। আমার মটরশুঁটি কচুরি খেতে খুব ভালো লাগে, নানটাও ভালো লাগে, দুটোই চলে। বাবার যেহেতু খেতে ইচ্ছা হয়েছে, তাই আজ মটরশুঁটি কচুরি হবে। এখন মটরশুঁটির অনেক দাম। ছোটো দিনের বেলা ঘুমতে ঘুরতে উঠতেই 10টা বেজে যাচ্ছে, মানে কোনো কাজ কমপ্লিট হচ্ছে না, কিছু না। সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। চলো 5 মিনিটে খাওয়া হয়ে গেল। চলো এসো এবার দেখি কি রান্না বান্না হয়। আজ হবে একটু রসমালাই বানাবো। অনেকটা দুধ হয়েছে, আজ ছেলের বাড়ি থেকে নেমন্তন্ন আছে, তাই ও কিন্তু আজ বাড়িতে খাবে না রাত্রেবেলা, তাহলে ওর দুধটা কিন্তু থেকে যাবে। আর কালকেরও একটু দুধ আছে, আজ এই দুধ দিয়েই আমি রসমালাই বানাবো। একটু রসগোল্লা আনতে হবে।